নমস্কার বন্ধুরা, সোমাশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, কারণ আটা দিয়ে আমাদের সবার বাড়িতে রুটি তৈরি হয়। আর সেই রুটি তৈরির আটা দিয়ে বাড়িতে খুব সহজে কম খরচে বানিয়ে ফেলুন গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি। বন্ধুরা, এই গোলাপ জাম মিষ্টি বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে দিয়ে দিয়েছি 1 কাপ আটা। এবার যেটা করতে হবে, 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম আঁচে এটিকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ঘি দিয়ে আটাটাকে ভেজে নিলে আটার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর যখন মিষ্টি বানানো হবে খেতেও খুব ভালো লাগবে। আটাটাকে একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিলাম। এরপর আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর এই 1 বাটি চিনির জন্য দেব 2 বাটি পরিমাণ জল। গোলাপ জাম মিষ্টিতে চিনির শিরাটা একটু বেশি করে বানাতে হয়। 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে 3 থেকে 4 মিনিট জাল করার পর এইভাবে শিরাটা আঙুলে নিয়ে দেখবেন, যদি চিটচিট বা চটচটে লাগছে তাহলে বুঝবেন যে শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটিকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। অপরদিকে আটাটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি দিয়ে আটাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে ঘিটা জমাট বাঁধা বলে আমি 2 চামচ দিয়েছি, আর যদি গলানো ঘি হয় তাহলে এখানে 3 চা চামচ ঘি দিতে হতো। এরপর 1/2 কাপ গুঁড়ো দুধ, সামান্য এলাচ গুঁড়ো এবং 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অল্প অল্প করে জাল করা লিকুইড দুধ দিয়ে এটিকে মাখাতে থাকবো। ঠিক যেভাবে বাড়িতে রুটি তৈরির জন্য আটা মাখাই, ঠিক সেইভাবে 2-3 মিনিট ধরে ডলে ডলে নরম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ঠিক এইভাবে সফট হবে, যাতে করে ডোয়ের মধ্যে কোনো ফাটল বা ক্র্যাক না সৃষ্টি হয়। ডোটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এখন 2 হাতে তালুর মধ্যে অল্প ঘি বুলিয়ে নিয়েছি। এখন ডোটা থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে গোলাপ জামুন মিষ্টির শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে এইরকমভাবে সবগুলো মিষ্টির বল বানিয়ে নেব। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এখন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে মিষ্টির বলগুলো দিয়ে দেব। তেল আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এখন মিডিয়াম আঁচে এগুলিকে 3 থেকে 4 মিনিট ধরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে এবার এগুলিকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিয়ে আমি এখানে মিষ্টিগুলো বেশ বড় বড় করে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। অপর মিষ্টিগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া মিষ্টিগুলি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে গ্যাস অন করে এটিকে 1 মিনিট মতো জাল করে নেব। চিনির শিরার মধ্যে মিষ্টির বলগুলো ডুবতে থাকলে চুলার আঁচ বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দিলেই গোলাপ জামুন মিষ্টি একেবারেই তৈরি। এই দেখুন, মিষ্টিগুলো প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং মিষ্টিগুলো আকারে দ্বিগুণ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, তা হাতে নিয়ে দেখলেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি বাড়িতে অন্তত একটিবার হলেও ট্রাই করবেন। আর পারলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।